উচ্চতর গণিত প্রথম পত্র ভেক্টর লেকচার 1। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ব্রজমোহন কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। শিকনফল। ভেক্টরের এই চ্যাপ্টার থেকে তোমরা ত্রিমাত্রিক ভেক্টরের যোগ, বিয়োগ ও স্কেলার গুণিতক নির্ণয় করতে পারবে। সমতলে ভেক্টরের অংশ নির্ণয় করতে পারবে, ভেক্টরের স্কেলার গুণন ব্যাখ্যা করতে পারবে, ভেক্টরের ভেক্টর গুণন ব্যাখ্যা করতে পারবে। তত্ত্বীয় আলোচনা, জ্যামিতিক বিষয়াবলী আমরা একটু তোমাদের সাথে আলোচনা করব ভেক্টরের। যদি এ ও বি দুটি বিন্দু হয় তবে এ বি একটি ভেক্টর রাশি। এই এ বি এর মাথার উপর তীর চিহ্ন অথবা এ বি এর মাথার উপর বার অথবা এ বি এর নিচে বার অথবা এ বি কে বোল্ড দ্বারা প্রকাশ করা হয়। আমরা এভাবে লিখলেই বুঝতে পারবো যে এ বি একটি ভেক্টর রাশি। চিত্রে মনে করি এ ও বি দুটি বিন্দু, তাহলে এ বি ভেক্টর দ্বারা এমন একটি রাশি বোঝানো হয় যার মান এ বি ভেক্টরের মান যখন দেব তখন পরম মান চিহ্ন দিব। অর্থাৎ এ বি ভেক্টরের মান বা এ বি বা চিত্রের এ বি রেখার দৈর্ঘ্য এবং যার দিক এ হতে বি এর দিক, কারণ এখানে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এ হতে বি এর দিকে। এখানে এ হলো ভেক্টরের আদি বিন্দু, এ হচ্ছে ভেক্টরের আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। বি হলো ভেক্টরের প্রান্ত বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। এ বি হলো এ বি ভেক্টরের ধারক রেখা। এ বি হলো এ বি ভেক্টরের ধারক রেখা। তাহলে তোমাদের জন্য নতুন হচ্ছে ধারক রেখা কি। পরবর্তীতে আমরা দেখব ধারক রেখা কি। ধারক রেখা এক্স ওয়াই একটি অসীম রেখা। এক্স ওয়াই একটি অসীম রেখা। দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এটি বাম দিকে ক্রমবর্ধমান, এদিকে বাম দিকে ক্রমহ্রাসমান, ডান দিকে ক্রমবর্ধমান। এক্স ওয়াই একটি অসীম রেখা এবং এ বি রেখাংশ। এখানে এক্স ওয়াই হলো এ বি ভেক্টরের ধারক রেখা। তাহলে আমরা ধারক রেখা সম্পর্কে ধারণা পেলাম। এক্স ওয়াই একটি অসীম রেখা এবং এ বি রেখাংশ। এখানে এক্স ওয়াই হলো এ বি ভেক্টরের ধারক রেখা। দুইটি ভেক্টরের সমতা। এদের দৈর্ঘ্যের মান সমান হবে। এদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হতে পারে। এদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হয়। ধারক রেখা অভিন্ন মানে কি? একই দিকে বা সমান্তরালে হয়। এদের দিক একই দিকে হতে হবে। একই দিকে হতে হয়। তাহলে আমরা বলতে পারি যে দুইটি ভেক্টর সমান। দুইটি ভেক্টরের সমতা হওয়ার জন্য এদের দৈর্ঘ্যের মান সমান হবে, এদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হয়, এদের দিক একই দিকে হয়। ভেক্টরের মান বলতে আমরা কি বুঝি? ভেক্টরের মান কোনো ভেক্টরের আদি বিন্দু ও প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ভেক্টরটির মান বলা হয়। কোনো ভেক্টরের আদি বিন্দু ও প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ভেক্টরটির মান বলা হয়। এ ভেক্টরের মানকে এ ভেক্টরের পরম মান দ্বারা প্রকাশ করা হয়। যদি এ একটি ভেক্টর হয়, তার অংশগুলো দেওয়া আছে a1i, a2j, a3k হয়, তবে এ ভেক্টরের মান i এর সহগে √i এর সহগের স্কয়ার যোগ
জে এর সহগের স্কোয়ার যোগ কে এর সহগের স্কোয়ার। এ ভেক্টরের মান হবে আই এর সহগের স্কোয়ার যোগ জে এর সহগের স্কোয়ার যোগ কে এর সহগের স্কোয়ার তার রুট ওভার। শূন্য ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে তাকে শূন্য ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান শূন্য হলে একে শূন্য ভেক্টর বলে। অর্থাৎ শূন্য ভেক্টরের আদি ও প্রান্ত বিন্দু একই। অবস্থান ভেক্টর যদি মূল বিন্দু ও এর সাপেক্ষে একটি বিন্দু পি এর অবস্থান যেহেতু 3 ডাইমেনশন তাহলে পি এক্স ওয়াই জেড অবস্থানকে ওপি ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, তবে ওপি কে পি এর অবস্থান ভেক্টর বলে। ওপি ইকুয়াল টু আর হলে আর কে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টর যদি ও মূলবিন্দু এর সাপেক্ষে একটি বিন্দু পি এক্স ওয়াই জেড পি এর অবস্থানকে ওপি দ্বারা নির্দেশ করা হয়, তবে ওপি কে পি এর অবস্থান ভেক্টর বলে। ওপি ইকুয়াল টু আর ভেক্টর হলে আর কে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর যদি দুইটি ভেক্টরের মান সমান হয় কিন্তু পরস্পর বিপরীতমুখী হয় তবে তাদেরকে একে অপরের বিপরীত ভেক্টর বলে। যদি দুটি ভেক্টরের মান সমান হয় কিন্তু দিক পরস্পর বিপরীতমুখী হয় তবে তাদেরকে একে অপরের বিপরীত ভেক্টর বলে। প্রকৃত এবং অপ্রকৃত ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে প্রকৃত ভেক্টর বলা হয়, আর শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলে। তাহলে কি শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে প্রকৃত ভেক্টর এবং শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলে। লব্ধি দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে ভেক্টরগুলোর লব্ধি বলে। এ ও বি দুইটি ভেক্টরের লব্ধি এ প্লাস বি। তাহলে তিনটি ভেক্টরের লব্ধি তিনটির যোগফল, চারটি ভেক্টরের লব্ধি চারটি ভেক্টরের যোগফল। লব্ধি দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে ভেক্টরগুলির লব্ধি বলে। এ ও বি দুইটি ভেক্টরের লব্ধি এ প্লাস বি এবং লব্ধির সমান্তরাল একক ভেক্টর। আমরা যদি একক ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি তাহলে একক ভেক্টর পাওয়া যায়। লব্ধির সমান্তরাল একক ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করব। স্কেলার বা ডট গুণন কাকে বলে? আমরা এখানে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি এ একটি ভেক্টর, তার উপাংশ যদি আমরা বিভক্ত করে লিখি a1i a2j a3k এবং বি একটি ভেক্টর b1i b2j b3k, তবে যেহেতু স্কেলার বা ডট গুণন তাহলে এখানে অবশ্যই তোমাদেরকে ডট চিহ্ন দিতে হবে। নর্মাল গুণন দিলে কিন্তু কেটে দেবে। নর্মাল গুণন বা ক্রস গুণন দিলে তখন তোমাদের ভিন্ন অর্থ বহন করবে। তাহলে এ ডট বি, তাহলে এ ভেক্টর লিখেছি আর এই যে ডট চিহ্ন দিয়েছি তোমাদেরকে অবশ্যই ডট চিহ্ন দিতে হবে। এখন আমরা এটাকে ডট প্রোডাক্ট করব। তার আগে তোমরা 9 10 শিখে আসছো আই ডট আই জে ডট জে কে ডট কে সমান 1 আর আই ডট জে জে ডট কে ডট আই ইকুয়াল টু 0। তাহলে আমরা এইটুকুর প্রয়োগ করব। যদি নর্মালি গুণন করি, দেখো ডট গুণন করি a1i ইন্টু b1i, তাহলে a1 b1 আর i ডট i 1, তার মানে কি a1 b1। এবার a1i ডট b2j, যেহেতু i ডট j 0 তাহলে a1i ডট b2j 0। একইভাবে a1i ডট b3k, যেহেতু i ডট k 0 তাহলে 0, আমি জিরোগুলি আর লিখি নাই। এখন আমরা কি দিয়ে গুণ করব? a2 দ্বারা গুণ করব।
দেখো a2 দিয়ে যখন গুণ করব a2j ইন্টু b1i, j ডট i 0 লিখি নাই, a2i a2j b ইন্টু ডট b2j, j ডট j 1, তাহলে a2 b2 a2 b2, আবার j ডট k 0 লেখা হয়নি, এখন a3 k দ্বারা গুণ করব, এখন a3 k দিয়ে যখন গুণ করব তখন k ডট i 0 0 লিখি নাই, এরপরে k ডট j 0 লিখি নাই, a3k ডট b3 k, k ডট k 1, তার অর্থ হচ্ছে a3 b3, তাহলে a ডট b a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3। তাহলে তোমরা এখন যে কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট করতে পারবে। আমি আবার বলি, স্কেলার বা ডট গুণন a ডট b সমান a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3, এবং এ ভেক্টরের মান কি হবে, i এর রুট ওভার i এর সহগের স্কোয়ার যোগ j এর সহগের স্কোয়ার যোগ k এর সহগের স্কোয়ার, এবং বি ভেক্টরের মান হবে b এর সহগের স্কোয়ার i এর সহগের স্কোয়ার, বি ভেক্টরের j এর সহগের স্কোয়ার এবং k এর সহগের স্কোয়ার, তারপর রুট ওভার। অর্থাৎ আমরা একটু আগে ভেক্টরের মান নির্ণয় করা দেখে আসছি, তোমরা সেভাবে ভেক্টরের মান নির্ণয় করবে। ভেক্টরের ক্রস গুণন, ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন। ভেক্টর গুণন কি, এ একটা ভেক্টর তার উপাংশে ভাগ করে দেওয়া আছে, বি একটি ভেক্টর তার উপাংশে ভাগ করা আছে, এ ক্রস বি বা এ ভেক্টরের ভেক্টর গুণন তোমাদেরকে অবশ্যই ক্রস চিহ্ন দিতে হবে, এ ক্রস বি। তাহলে এই ভেক্টরগুলো লিখেছি ক্রস বি, এটিকে প্রথমে আমরা ডিটারমিনেন্ট আকারে লিখেছি। কিভাবে ডিটারমিনেন্ট আকারে লিখেছি, i j k কলাম বরাবর সারি বরাবর লিখে দিয়েছি। এবার i এর কলামে এ ভেক্টরের যে উপাংশ আছে উপাংশগুলোর সহগ নিয়েছে, i এর সহগ a1, j এর সহগ a2, k এর সহগ a3। এখন বি ভেক্টর থেকে নিয়েছি b1, i এর সহগ, j এর সহগ b2, k এর সহগ b3। এখন তোমরা এটির ডিটারমিনেন্ট করবে। ডিটারমিনেন্ট একাধিক নিয়মে করা যায়, তোমরা যে নিয়মে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই নিয়মে করবে। আমি প্রাথমিক অবস্থায় পজিটিভ নেগেটিভ পজিটিভ ধরে করেছি, তবে আমি সাধারণত অভ্যস্ত পজিটিভ চিহ্ন ধরে সবগুলি করতে। যাক, তোমরা 9-10-এ যেভাবে করছো আমি সেভাবেই করেছি। তাহলে যখন i এর জন্য হিসাব করব, i এর সারি বাদ i এর কলাম বাদ, তাহলে থাকে কত, a2 b3 মাইনাস b2 a3, তাহলে a2 b3 মাইনাস b2 a3, i এর সাথে শেষ। এখন কি করব, j এর সাথে, যখন j এর সাথে আমরা যেহেতু মাইনাস চিহ্ন নিয়েছি তাহলে বাম পাশ থেকে শুরু করব। তাহলে সংশ্লিষ্ট সারি বাদ সংশ্লিষ্ট কলাম বাদ, বাম পাশ থেকে বলতে a1 b3 মাইনাস b1 a3, এই a1 b3 মাইনাস b1 a3। এখন j এর সাথে হিসাব শেষ, এখন আমরা k এর সাথে হিসাব করব। দেখো, k এর সাথে যখন হিসাব করব তাহলে k এর সারি বাদ k এর কলাম বাদ, তাহলে কত, a1 b2 মাইনাস b1 a2, এই a1 b2 মাইনাস b1 a2। তাহলে এইভাবে আমরা ভেক্টর গুণন করব। তোমরা প্রয়োজনে ভেক্টর গুণনটা আরও একাধিকবার এখান থেকে স্পেস বার বা পজ চেপে দেখে নেবে। সদৃশ্য ভেক্টর,
সদৃশ্য ভেক্টর কাকে বলে? দুইটি ভেক্টরের দিক একই হলে, ভেক্টরদ্বয়কে সদৃশ্য ভেক্টর বলে। সদৃশ্য ভেক্টর সমূহের মান একই অথবা ভিন্ন ভিন্ন হতে পারে। ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন। মনে করি বি একটি ভেক্টর পি কিউ, এটি দ্বারা পি কিউ ভেক্টরকে বি ভেক্টর দ্বারা ডিফাইন করা হয়েছে এবং এ ভেক্টরের ধারক রেখা, এই এ ভেক্টরের ধারক রেখা এক্স ওয়াই। পি ও কিউ বিন্দু হতে অঙ্কিত লম্ব, পি বিন্দুতে অঙ্কিত লম্ব পি এল এবং কিউ বিন্দু হতে অঙ্কিত লম্ব কিউ এম যথাক্রমে এল ও এম বিন্দুতে ছেদ করে। এখন পি বিন্দু হতে অঙ্কিত লম্ব কিউ এম রেখাংশকে আর বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এক্স ওয়াই রেখার উপর বি ভেক্টরের অভিক্ষেপ এল এম, আর এল এম সমান কত? পি আর। এখন পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। এখানে যদি আমরা কস থিটা সমান লিখি, এই কোণটাকে যদি থিটা ধরি, থিটার বিপরীতটা লম্ব, ভূমি বাই অতিভুজ, পি আর বাই পি কিউ। এখান থেকে পি আর এর মান বের করলে পি কিউ এর মান ইন্টু কস থিটা। তোমরা কি করবে? এই ত্রিভুজ পি কিউ আর এখান থেকে এটাকে থিটা হিসাবে ধরবে, তাহলে কস থিটা, থিটার বিপরীতটা লম্ব, তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ পি আর বাই পি কিউ। তাহলে কস থিটা সমান আমরা কত পেলাম? পি আর সমান কত পেলাম? পি কিউ কস থিটা। পি কিউ সমান আবার কত? বি কস থিটা। তাহলে আমরা অভিক্ষেপ নির্ণয় করা শিখলাম। এখন কয়েকটি প্রবলেম করব। এ ও বি হলে 2a প্লাস বি এবং 6a মাইনাস 3b নির্ণয় করো। অর্থাৎ ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ, আর এখানে একটু স্কেলার মাল্টিপ্লিকেশন আছে। তাহলে আমরা প্রথমে 2a প্লাস বি নির্ণয় করব। দেওয়া আছে এ ভেক্টর, যেহেতু বোল্ড করে দিয়েছি, তোমরা তো আর খাতায় বোল্ড করে লিখতে পারবে না, তোমরা কি করবে? মাথার উপর ভেক্টর চিহ্ন দিবে, 2a প্লাস বি। তাহলে এ ভেক্টরকে 2 দ্বারা স্কেলার মাল্টিপ্লিকেশন করব, সাথে বি ভেক্টর যোগ করব। 2 দিয়ে যদি স্কেলার মাল্টিপ্লিকেশন করি তাহলে টোয়াইস আই প্লাস 6j মাইনাস 4k, 6j মাইনাস 4k। এখন কি করব? যার যার কম্পোনেন্ট তার সাথে যোগ করব। অর্থাৎ টোয়াইস আই প্লাস 4i, এটাকে লিখব 6i। 6j মাইনাস 2j, তাহলে যোগ বিয়োগ করে লিখব 4j মাইনাস 4k প্লাস 4k, 0k, তো 0k আর আমি লিখি নাই, তোমরা না লিখলে চলবে। 6a মাইনাস 3b, তাহলে ভেক্টরের বিয়োগ, তাহলে 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এখানে 3 দিয়ে স্কেলার মাল্টিপ্লাই করে দিব, 6 দিয়ে নর্মাল গুণন করে দিব, 3 দিয়ে নর্মাল গুণন করে দিব, স্কেলার না, স্কেলার হলে তো আবার ডট আসতো। তাহলে 6 দিয়ে নর্মাল মাল্টিপ্লাই আর এখানে 3 দিয়ে নর্মাল মাল্টিপ্লাই করে দিব। তাহলে 6i প্লাস 18j মাইনাস 12k, এখানে মাইনাস 12i প্লাস 6j মাইনাস 12k। এখানে i এর সাথে i যোগ হবে, যার যার অংশের সাথে তার অংশক, তাহলে মাইনাস 6i আর 18j প্লাস 6j 24j মাইনাস 12k আর মাইনাস 12k মাইনাস 24k। ও এ একটি ভেক্টর দেওয়া আছে টোয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস 4k, ও বি একটি ভেক্টর দেওয়া আছে 4i মাইনাস 3j প্লাস টোয়াইস k হলে এ বি এবং এ বি ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে আমরা এ বি ভেক্টর, তোমরা 19 এগুলি একটু শিখে আসছো। এ বি ভেক্টর মানে কি? মূলবিন্দুর সাপেক্ষে যদি আমরা লিখি তাহলে ও বি মাইনাস ও এ, এ বি, তোমরা ফিজিক্সে এই জিনিসগুলি আরো ভালো করে জানবে। এ বি, তাহলে ও বি মাইনাস ও এ। এখন আমরা ও বি এর মান জানি, এই ও বি
ও এর মান জানি, মান বলতে কি অভিভেক্টর দেওয়া আছে আর ও এ ভেক্টর দেওয়া আছে, তাহলে যে ভেক্টরগুলি দেওয়া আছে লিখলাম, এখন ব্র্যাকেট বা বন্ধনী তুলে যোগ বিয়োগ সম্পন্ন করেছি। তাহলে এ বি সমান আমরা কত পেয়েছি, টোয়াইস আই মাইনাস 6j প্লাস 6k। এখন এ বি ভেক্টরের মান আমরা জানি, মান কিভাবে নির্ণয় করে, আই এর রুট ওভার আই এর সহগের স্কোয়ার যোগ জে এর সহগের স্কোয়ার যোগ কে এর সহগের স্কোয়ার। এরপরে তোমরা তোমাদের মতন করে হিসাব করবে, 2 স্কোয়ার 4 মাইনাস 6 এর স্কোয়ার 36, 6 এর স্কোয়ার 36, রুট ওভার 76 তোমরা এভাবেও রেখে আসতে পারো, অথবা এখানে লিখেছি 4 ইন্টু 19, 4কে রুট করলে 2, তাহলে 2 রুট ওভার 19। তবে তোমরা প্রাথমিক অবস্থায় 2 রুট ওভার 19 এভাবেই প্র্যাকটিস করবে। এ এর মান কত হলে এ এবং এ পরস্পর লম্ব হবে? তোমরা 9-10 জানো, দুইটা ভেক্টর যদি লম্ব হতে হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0। আমরা জানি যদি দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটি লম্ব। তাহলে আমরা একটু দেখে আসি, এ এবং বি দেওয়া আছে, বা এখানে ধরে নিয়েছি, ধরি বড় হাতের এ ভেক্টর এবং বড় হাতের বি ভেক্টর দ্বারা এটা ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়। আমাদের এটুকু জানলেই হবে। তাহলে এ ডট বি ইকুয়াল টু 0, এ ভেক্টর লিখেছি, মাঝখানে অবশ্যই ডট চিহ্ন দিবে বি। এখন ডট প্রোডাক্ট, তাহলে এ ইন্টু টোয়াইস এ যোগ -2 ইন্টু মাইনাস এ যোগ 1 ইন্টু -4, অর্থাৎ আমরা এর আগে যে সূত্রটা শিখছিলাম a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3 ওই পর্যায়ে করা হয়েছে। অর্থাৎ এখানে i ডট i 1, j ডট j 1, k ডট k 1, আবার i ডট j 0, j ডট k 0, k ডট i 0, এই মানগুলো প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে আসে কত, 2a স্কোয়ার প্লাস টোয়াইস এ মাইনাস 4, আমরা 2 দিয়ে ভাগ করে দেওয়া যায়, যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে a স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করা যায়, মিডিল টার্ম করলে a স্কোয়ার প্লাস টোয়াইস এ মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে a কমন নিয়েছি, a প্লাস 2, এখান থেকে -1 কমন নিয়েছি, a প্লাস 2, তাহলে এটিকে লেখা যায় a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। তাহলে a এর মান পেলাম একটা -2 আর একটা 1, অর্থাৎ a এর মান যদি -2 অথবা 1 হয় তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে, তখন তাদের ডট প্রোডাক্ট 0 আসবে। তোমরা ইচ্ছা করলে -2 এবং 1 এর মান বসিয়ে ডট প্রোডাক্ট নির্ণয় করে পরীক্ষা করে দেখতে পারো। আমি এটি যদি একটু এক নজরে দেখি তাহলে কি করেছি, ধরি এ ভেক্টর বি ভেক্টর, ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়। তাহলে এ আর বি এর মান বসিয়েছি, এখানে ডট প্রোডাক্ট করেছি, 2 দিয়ে ভাগ করার সুযোগ আছে, ভাগ করেছি। এখন এখান থেকে মিডিল টার্ম করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে এ এর মান একটি পেয়েছি -2 আর একটি 1, অর্থাৎ এ এর মান -2 এবং 1 হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে। এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু প্র্যাকটিস করবে। এ এবং বি, আবারও বলে আমি যেগুলি বোল্ড করে লিখেছি তোমরা তো আর বোল্ড করতে পারবে না খাতায়, এগুলিকে মাথার উপর ভেক্টর চিহ্ন দিয়ে নিবে। এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন, এ ভেক্টর বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। আমি আগামী লেকচারে উপাংশ তোমাদের চিত্র এঁকে দেখিয়ে, মানে চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ সূত্র হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তোমরা যেটি মনে রাখবে, যে ভেক্টরের উপর সেই ভেক্টরের মানটা আসবে নিচে আর লবে যাবে তাদের ডট প্রোডাক্ট। এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ সমান হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তোমরা এ ডট বি ডট প্রোডাক্ট শিখছো, আবার এ ভেক্টরের মান নির্ণয় করাও শিখেছো, তাহলে যে কোনো ক্ষেত্রে তোমরা অভিক্ষেপ নির্ণয় করতে পারবে। এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এ ডট বি আমরা নির্ণয় করব, এখান থেকে আই ডট আই 1, তাহলে 1 ইন্টু √3 লিখতে পারি, যোগ জে ডট জে 1, 1 ইন্টু 3, কে ডট কে 1, 1 ইন্টু -2। বাকি হিসাবগুলো কেন করি নাই, আই ডট
জে 0, আই ডট কে 0, আবার জে এর সাথে যদি হিসাব করি জে ডট আই 0, জে ডট জে 1 নিয়েছি, জে ডট কে 0, আর কে এর সাথে যদি হিসাব করি কে ডট আই 0, কে ডট জে 0, কে ডট কে 1 এটি আবার নিয়েছি। অর্থাৎ আমরা সূত্রের প্রয়োগ করেছি a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3। সূত্রের প্রয়োগ করে আমরা কত পেয়েছি, যোগ বিয়োগ যদি করি √3 প্লাস 1। এখন আমরা কি করব, এ ভেক্টরের মান নির্ণয় করব। এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টর আছে কত, i প্লাস জে প্লাস কে, তাহলে √i এর সহগের স্কয়ার যোগ জে এর সহগের স্কয়ার যোগ কে এর সহগের স্কয়ার। তাহলে এটা পেলাম কত, √3। তোমরা যে কাজটি করতে পারো, ইচ্ছা করলে এরকম আলাদা আলাদাভাবে মান বের না করে সরাসরি এখানেও করতে পারো, এটিতেও তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, আমরা এ ডট বি এর মান ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ডট বি সমান কত আসছে, √3 প্লাস 1, আর এ ভেক্টরের মান এসেছে √3। এখন উপাংশ, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। উপাংশ বের করার সহজ নিয়ম হচ্ছে অভিক্ষেপে যদি নর্মাল গুণন করা হয় যে ভেক্টর বরাবর সেই ভেক্টরের একক ভেক্টর দ্বারা, তাহলে আবার খেয়াল করো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, তাহলে প্রথম যে করতে হবে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, তো আমরা অভিক্ষেপ নির্ণয় করেছি এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আর যে ভেক্টর বরাবর উপাংশ সেই ভেক্টরের একক ভেক্টর কিভাবে নির্ণয় করা হয়, ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে একক ভেক্টর পাওয়া যায়। এখানে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করব। তাহলে আমাদের অভিক্ষেপ নির্ণয় করা আছে, আমরা শুধু এখান থেকে কি করেছি, এই মানটি বসিয়ে দিয়েছি। এ হচ্ছে আমাদের অভিক্ষেপ, এ হচ্ছে অভিক্ষেপ, মানটি বসিয়ে দিয়েছি। আর এ ভেক্টর দেওয়া আছে প্রশ্নে i প্লাস জে প্লাস কে, আর এ ভেক্টরের মান √3। আমরা একটু আগে এ ভেক্টরের মান বের করেছি, √i এর সহগের স্কয়ার যোগ জে এর সহগের স্কয়ার যোগ কে এর সহগের স্কয়ার। এটির যদি আমরা নর্মাল গুণন করি তাহলে √3 ইন্টু √3 হরে 3, তাহলে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু i প্লাস জে প্লাস কে। তাহলে তোমরা যে কোনো ভেক্টরের উপর ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় করতে পারবে। আমরা যদি এক নজরে একটু দেখে আসি কি কাজ করেছি। উদাহরণ সাথে ছিল কি, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর দেওয়া আছে, কোশ্চেন হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে হবে, আর এ ভেক্টরের বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। তো এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ সূত্র হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আমরা এ ডট বি নির্ণয় করেছি, এ ভেক্টরের মান নির্ণয় করেছি, সুতরাং এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ আমরা মানগুলি বসিয়ে দিয়েছি। আর উপাংশ হচ্ছে অভিক্ষেপ ইন্টু যে ভেক্টর বরাবর নির্ণয় করতে বলছে উপাংশ সেই ভেক্টরের একক ভেক্টর দ্বারা নর্মাল গুণন। তাহলে আমাদের অ্যান্সার আছে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু i প্লাস জে প্লাস কে। উদাহরণ 8 একই, এখন এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তো উপাংশ নির্ণয় করতে হলে আমাদের অভিক্ষেপ নির্ণয় করতে হবে, তাকে আবার এ ভেক্টর বরাবর যেহেতু আছে এ ভেক্টরের মান দ্বারা গুণ করতে হবে, এ ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে উপাংশ আমরা নির্ণয় করি, প্রথমে আমি আলাদা আলাদাভাবে নির্ণয় করেছি, তোমরা ইচ্ছা করলে এগুলো একবারেই করতে পারো। এ ডট বি নির্ণয় করেছি, তোমরা অলরেডি এ ডট বি নির্ণয় করা শিখে গেছো। তাহলে এখান থেকে লিখতে পারবো 2 ইন্টু 5 যোগ জে এর সহগ 1 ইন্টু জে এর সহগ -3, তাহলে 1 ইন্টু -3 যোগ কে এর সহগ -2 ইন্টু কে এর সহগ 2। এখানে যোগ বিয়োগ করব, আমাদের যোগ বিয়োগে আসছে কত, 3। এখন এ ভেক্টরের মান নির্ণয় করব। এ ভেক্টরের মান, এ ভেক্টরের টোয়াইস i, তাহলে i এর সহগ 2 এর স্কয়ার, জে এর সহগ 1 এর স্কয়ার, কে এর সহগ -2 এর স্কয়ার। তো -2 এর স্কয়ার এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে ভেক্টরের মান 3। তাহলে এখন সূত্রে আমরা মান বসিয়ে দিব। তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে 3 রিমুভ হয়, তাহলে আমাদের আসে 1/3 ইন্টু টোয়াইস i প্লাস জে মাইনাস টোয়াইস কে। অর্থাৎ আমাদেরটা যদি উপাংশ নির্ণয় করতে চাই আমাদেরকে অভিক্ষেপ নির্ণয় করতে হয়। তাহলে আমরা যে কোনো ভেক্টর বরাবর উপাংশ নির্ণয় করতে পারবো।
আমরা যে এক নজরে একটু দেখে আসি, তাহলে এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর উপাংশ, তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশের প্রথমে সূত্রটা লিখে নিয়েছি, এরপর সূত্র অনুযায়ী আমরা মানগুলো বের করে নিয়েছি, এ ডট বি নির্ণয় করেছি। এখানে একটু তোমরা তোমাদের মতন করে বের করবে, এ ভেক্টরের মান নির্ণয় করেছি, আবার এখানে মান বসিয়ে দিয়েছি সূত্রে, ক্যালকুলেশন করেছি, তাহলে 1/3 ইন্টু টোয়াইস আই প্লাস জে মাইনাস টোয়াইস কে। ধ্রুবক এ এর মান নির্ণয় করো যেন ভেক্টরত্রয় একই সমতলে থাকে। একই সমতলে থাকার জন্য তোমাদের যেটি করতে হবে, এদের যে সহগ, এই ভেক্টর তিনটির সহগের ডিটারমিনেন্ট নির্ণয় করবে, যদি শূন্য হয় তাহলে ভেক্টরত্রয় একই সমতলে থাকবে, আদারওয়াইজ একই সমতলে থাকবে না। প্রশ্নে যেহেতু আমাকে বলে দিয়েছে যে একই সমতলে থাকে, তাহলে তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, তাহলে এই পাশে একটু অজানা রাশি আছে, এ এর মান বের হয়ে আসবে। আবার খেয়াল করো, ধ্রুবক এ এর মান নির্ণয় করো যেন ভেক্টরত্রয় একই সমতলে থাকে। তাহলে একই সমতলে তিনটি ভেক্টর থাকতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভেক্টরের সহগগুলো আই জে কে এর সহগগুলো নিয়ে নির্ণীত ডিটারমিনেন্ট শূন্য হলে একই সমতলে থাকে। তো আমরা এগুলি ডিটারমিনেন্ট নির্ণয় করা আগেই শিখেছি, তাহলে আমরা 2 এর জন্য হিসাব করব সারিবাদ কলামবাদ, তাহলে -2 ইন্টু এ -3 ইন্টু 4। এখন আমি একবার হিসাব করা শুরু করেছি, তাহলে 2 এর জন্য যখন হিসাব করব সারিবাদ কলামবাদ, -2 ইন্টু এ মাইনাস টোয়াইস এ সূত্রের মাইনাস আর -3 ইন্টু 4, তাহলে -12 আর সূত্রের মাইনাস প্লাস 12 একবারে লিখেছি। আর এখানে যেহেতু চিহ্নের পরিবর্তন করি নাই, তাহলে 1 এর জন্য যখন হিসাব করব যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করব। তাহলে এখানে শুরু করেছিলাম -2 ইন্টু এ বিয়োগ -3 ইন্টু 4, তাহলে 4 থেকে করব। তাহলে 1 এর জন্য যখন করব 1 এর সংশ্লিষ্ট সারিবাদ সংশ্লিষ্ট কলামবাদ, তাহলে 4 ইন্টু 1 এই 4 সূত্রের মাইনাস এ ইন্টু 3 থ্রাইস এ। এখন -1 এর জন্য হিসাব করব, -1 এর জন্য যদি হিসাব করি তাহলে সংশ্লিষ্ট সারিবাদ সংশ্লিষ্ট কলামবাদ যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। 3 ইন্টু -3 -9 -1 ইন্টু -2 প্লাস 2। এখানে তোমরা তোমাদের মতন যোগ বিয়োগ করবে। এ এর মান 5, তাহলে ধ্রুবক এ এর মান নির্ণয় করো যেন এত ভেক্টরত্রয় একই সমতলে থাকে। তাহলে আমরা এ এর মান কত পেলাম? 5 পেলাম। এ এর মান 5 হলে ভেক্টরত্রয় একই সমতলে থাকবে। এখানে কি বলেছে, এ এবং বি হলে এ ও বি ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। লব্ধি ভেক্টর কি? প্রথমে দুইটা ভেক্টর যোগ করতে হবে, আর সমান্তরাল একক ভেক্টর কি? সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেওয়া আছে এ এবং বি, তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে ভেক্টর দুইটির যোগফল, তাহলে আমরা যোগ করতে পারবো। এ এবং বি ভেক্টর লিখে যোগ করেছি। এখন লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এর মান। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি এর মান যদি নির্ণয় করি, তাহলে আর এ প্লাস বি ভেক্টরের মান বসিয়ে এ প্লাস বি ভেক্টর সমান কত পেয়েছি? 3i মাইনাস 4k। তাহলে এর মান সমান কত? রুট ওভার আয়ের সহগের স্কোয়ার যোগ জে এর সহগ নেই, তাহলে 0 এর স্কোয়ার আর লিখি নাই, যোগ কে এর সহগের স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 1/5 3i মাইনাস 4k। তাহলে এ এবং বি হলে এ ও বি ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। লব্ধি ভেক্টর মানে হচ্ছে দুইটা যোগ করা লাগবে, সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে লব্ধি ভেক্টরের মান দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এটি সহজ। একই এ এবং বি হলে এ ও বি ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে তোমরা এখন নিজেরাই পারবে। তাহলে দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর, আমরা কি করব? এ প্লাস বি লব্ধি ভেক্টর নির্ণয় করব। এ প্লাস বি নির্ণয় করলাম। এখন লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টর দ্বারা আবার এই ভেক্টরের মান দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি এ প্লাস বি ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস 6k, আর
এর মান যদি নির্ণয় করি রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার আই এর সহগের স্কোয়ার 2 যোগ জে এর সহগের স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার যোগ কে এর সহগের স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার। এটির ক্যালকুলেশন যদি আমরা শেষ করি 1/7, কারণ 9 আর 4 13 আর 36, 36 আর 4 40 আর 9 49, 49কে রুট করলে হয় 7। 1/7 টুয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস 6k। দেখাও যে এ এবং বি ভেক্টর দুইটি পরস্পর লম্ব। তাহলে আমরা এদের ডট প্রোডাক্ট নির্ণয় করব। ডট প্রোডাক্ট যদি শূন্য আসে তাহলে আমরা বলবো ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এ ডট বি, এ ভেক্টর বি ভেক্টর নর্মাল গুণ ডট প্রোডাক্ট করেছি, অর্থাৎ 9 ইন্টু 4 যোগ 1 ইন্টু মাইনাস 6 যোগ মাইনাস 6 ইন্টু 5, অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। আমরা যদি সেভাবে নিই যোগ করেছি কত আসছে আমাদের 0 আসছে, তাহলে আমরা বলতে পারবো ভেক্টর দুইটি পরস্পর লম্ব। সুতরাং ভেক্টর দুইটি পরস্পর লম্ব। দেখাও যে এ এবং বি ভেক্টর দুইটি পরস্পর লম্ব। তাহলে এটিও তোমরা নিজেরাই করতে পারবে। এ ভেক্টর বি ভেক্টর লম্ব হবে যদি ডট প্রোডাক্ট 0 হয়। এ ভেক্টর বি ভেক্টর লিখবো, নর্মালি ডট প্রোডাক্ট করব, দেখি আমাদের 0 আসছে কিনা। 0 আসছে, তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এটি তোমরা নিজেরা করে নিবে। এরপর আছে এ এবং বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এটিও একই প্রকারের। প্রথমে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই ভেক্টর দুইটি আগে নির্ণয় করে নিতে হবে। তা ভেক্টরের যোগ তোমরা পড়ো, দেয়া আছে এ ভেক্টর বি ভেক্টর এ প্লাস বি, তাহলে এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করব। এরপর এ মাইনাস বি, এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করব। এখন বলছে কি এ প্লাস বি আর এ মাইনাস বি ভেক্টর দুইটি পরস্পর লম্ব। তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে যদি তাদের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হয়। তাহলে ডট প্রোডাক্ট বের করব, দেখি আমরা ডট প্রোডাক্ট নির্ণয় করলে আমাদের কত আসে। তাহলে 4 ইন্টু মাইনাস 2 যোগ 1 ইন্টু 3 যোগ মাইনাস 1 ইন্টু মাইনাস 5, এটি হিসাব করলে আসে 0। তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। সুতরাং এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুইটি পরস্পর লম্ব। আমরা যদি এটিকে এক নজরে একটু দেখে আসি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি যোগ করেছি এ মাইনাস বি, এ থেকে বি ভেক্টর বিয়োগ করেছি, লম্ব হবে যদি ডট 0 হয়। এখন দুইটার ডট প্রোডাক্ট নির্ণয় করেছি, 0 আসছে। সুতরাং এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুইটি পরস্পর লম্ব। ল্যামডা এর মান কত হলে পরস্পর লম্ব হবে? আমরা জানি লম্ব হওয়ার অর্থ হচ্ছে ডট প্রোডাক্ট 0, তাহলে দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে। তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, আমরা এদের ডট প্রোডাক্ট করেছি। এখানে তোমরা ডট প্রোডাক্ট অলরেডি শিখে গেছো। ল্যামডা 5 মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু 5/2, অর্থাৎ ল্যামডা এর মান যদি 5/2 হয় তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এসব প্রবলেম এখন এগুলি এমসিকিউতে আসে, অর্থাৎ তোমরা এমসিকিউ এর জন্য অর্থাৎ 20 থেকে 25 সেকেন্ডে প্রবলেমটি সমাধান করার চেষ্টা করবে। এ এর মান কত হলে পরস্পর লম্ব হবে? তাহলে একই টাইপের প্রবলেম নিজেরা করবে। ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়। এ ডট বি ইকুয়াল টু 0, তাহলে এ ডট প্রোডাক্ট করেছি, এখান থেকে এ এর মান নির্ণয় করব। এ এর মান পেলাম 3, তাহলে এ এর মান কত হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে? এ এর মান 3 হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে। তোমরা যদি শুদ্ধি পরীক্ষা করতে চাও এখানে এ এর মান 3 বসিয়ে এই ভেক্টর দুইটির ডট প্রোডাক্ট করবে, দেখবে যে 0 আসছে, তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে যখন কোণ নির্ণয় করব তাহলে কোণটাকে ধরে নিতে হবে। দেওয়া আছে এ এবং বি ভেক্টর দুইটির মধ্য দেওয়া আছে এ এবং বি ভেক্টর, আমরা ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা। এখন আমরা সূত্রের প্রয়োগ করব। সূত্রের প্রয়োগ কি? cos থিটা সমান a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। আবার বলি, দুইটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ ধরে নিয়েছি থিটা, তাহলে cos থিটা সমান a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তোমরা ডট প্রোডাক্টও পারো, ভেক্টরের মানও নির্ণয় করতে পারো। এখানে a ডট বি এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টরের মান নির্ণয় করেছি, অর্থাৎ রুট ওভার আই এর সহগের স্কোয়ার যোগ জে এর সহগের স্কোয়ার যোগ কে এর
সহগের স্কোয়ার। আর বি ভেক্টরের মান হচ্ছে i এর সহগের স্কোয়ার যোগ j এর সহগের স্কোয়ার যোগ k এর সহগের স্কোয়ার। লবে ডট প্রোডাক্ট করেছি, তাহলে 1 ইন্টু 2 যোগ -2 ইন্টু 1 যোগ -3 ইন্টু -1, আর নিচে হিসাব করেছি। তাহলে আমাদের কত আসে, এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 3√84, এখানে √x ইন্টু √y √xy, এরপর 3, এখানে 84কে লিখেছি 4 ইন্টু 21, তার মানে এটাকে লেখা যায় 3/2√21, রুটের বাইরে 4, √4 সমান 2 আর লেখা যায়। তাহলে যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে, তাহলে থিটা সমান হবে cos ইনভার্স 3/2√21। টোটাল প্রক্রিয়াটা যদি আরেকবার দেখি, এ এবং বি ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এ এবং বি ভেক্টর, ধরে নিয়েছি এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, সূত্র লিখেছি cos থিটা সমান a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তোমরা আলাদা আলাদা ক্যালকুলেশনও করতে পারো, আবার আমি যেভাবে একবারে মান বসিয়ে করে আসছি এভাবেও করতে পারো। এ বি, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এরপরে এটাকে ডট প্রোডাক্ট করে দিয়েছি, হিসাব করেছি। একই এ এবং বি ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে দেয়া আছে এ এবং বি, ধরি ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ থিটা, সূত্র হচ্ছে কি cos থিটা সমান a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে এখানে সবগুলি লিখবো, একই পর্যায়ে হিসাব করব। এ হচ্ছে এ ভেক্টর, এ হচ্ছে বি ভেক্টর, এ হচ্ছে ডট চিহ্ন, এটি হচ্ছে এ ভেক্টরের মান, এটি হচ্ছে বি ভেক্টরের মান। লবে ডট প্রোডাক্ট করব, হরে হিসাব করব। লবে ডট প্রোডাক্ট করেছি, হরে হিসাব করেছি। এখানে √9 ইকুয়াল টু 3 আর √225 মানে হচ্ছে 15, তাহলে 13/45। তাহলে আমাদের থিটা সমান কত, cos ইনভার্স 13/45। তাহলে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ হচ্ছে cos ইনভার্স 13/45। তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরে ব্যবহার করে কোণের মান নির্ণয় করে দিয়ে আসতে পারো। এটি যদি এক নজরে দেখি, এ এবং বি ভেক্টর দেয়া আছে, এ এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা, সূত্র লিখলাম cos থিটা ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। এখানে উপরে এ ভেক্টর বি ভেক্টর তাদের ডট প্রোডাক্ট, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। এখন আমরা হিসাব করব, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 13/45। হোমওয়ার্ক, তোমরা এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করবে। যেহেতু হোমওয়ার্ক, আমি আর ডিটেলস আলোচনা করতে চাই না, একই টাইপের, তোমরা নিজেরা হোমওয়ার্ক করে আমার সাথে মিলিয়ে নেবে। আর তোমাদের প্রশ্ন থাকলে আমাকে ফোন করতে পারো, অথবা কমেন্ট লিখলেও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হোমওয়ার্ক দুইটি প্রবলেম দিয়েছি, একই টাইপের প্রবলেম, দুইটি আমি তোমাদের সমাধানও করে দিয়েছি। এখানে আছে এ ভেক্টর এবং বি ভেক্টর, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে তোমরা নিজেরা এটি করবে। এখানে -13 cos ইনভার্স -13/2√91। থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শেষ করি।